কচু দুই অক্ষরের একটা শব্দ, কিন্তু এর প্রভাব বিস্তার অনেক বেশি। গ্রাম বাংলায় কচু শব্দটা ব্যবহার করলে অনেকে এটাকে গাইল মনে করে, তেমনি কচু দিলে সবাই মনে করে কি এটা একটা খারাপ জঘন্যতম ভাষা। তো আমি এখানে কচু রান্না করব। তো আমি নিজে পারতেছি না, এক দিদি আমাকে হেল্প করতেছে, সে সুন্দরভাবে আমাকে কচুগুলো ধুয়ে দিচ্ছে। আর উনি যখন ধুয়েছে ওনার নাকি হাত চুলকায়। তো আসলে এটি হচ্ছে কচুর মূল কিন্তু ভাব। প্রথমে যদি হাত চুলকায়, রান্না করার পরে খেতে কিন্তু আর কোনো চুলকাবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো কচু নিয়ে কথা। আসলে আমাদের বরিশালের ভাষায় কচু ঝগড়া বাজলে যখন বলা হয় তোরে আমি কচু দিব, তখন সবাই কিন্তু মাইন্ড করে এবং এটা নিয়ে কিন্তু আরও বিশাল পরিমাণে ঝগড়াঝাটি বের হয়ে যায়। কিন্তু কচুর যে গুণাগুণ রয়েছে সেটা তো কি আমরা ভুলে গেছি? বাই দ্য ওয়ে, দেখেন কচু আমি প্রথমে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, গরম পানি দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। এখানে কিন্তু হলুদও দেওয়া যায়। সরি, আমার হলুদ দিতে মনে নাই, তাই আমি হলুদটা দেই নেই, অনেকে হলুদ দিয়ে নেবেন। তো আমি এখানে কচুটা প্রায় 80% মতো সিদ্ধ করে নিছি। পরে রান্নার পরে আর কি বাকিগুলো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো কচু নিয়ে অনেক কথা। বরিশালের ভাষায়, বরিশালের গ্রাম অঞ্চলে, বরিশালে তো প্রচুর নদ নদী, কচু পাওয়া যায় না এমন কোনো কথা নেই। শহরের মানুষ কিন্তু আসলে কচু পায় না। আবার এখন কিন্তু শহরের মানুষ ছাদ বাগান করে কচুর চাহিদা আবার পূরণ করে নিছে। তাই কচুর কিন্তু এত যে ভিটামিন খনিজ পদার্থ রয়েছে সেটা কিন্তু আমরা সব কম বেশি সবাই জানি। তো কচুতে রক্ত পরিষ্কার করে। সাথে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কিছু লতিয়া ছিল, সেগুলো আমি আজকে রান্না করবো, এই জন্য প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। তো একসাথে আজকে দুই তরকারি রান্না করব। তো কচুটা নিয়ে আমি আজকে কথা বলবো। বাই দ্য ওয়ে, এখন আমি দেখেন দিন পরে সব কিছু আস্তে আস্তে দিয়ে দিছি। আদা রসুন বাটা, রসুন থেতো করা, হলুদ মরিচ লবণ একসাথে দিয়ে দিছি। এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা যাবে না, কচুতে কিন্তু পেঁয়াজ খাটে না আপনার, আর তেমন ভারী কোনো মশলাও খাটে না। কিন্তু যদি আপনি কচু শুধু খালি রান্না করেন, এক কথায় সেখানে আপনি মুরগি মাংসের যে মশলা ব্যবহার করা হয় সেটা দিলে কিন্তু সেইভাবে ভালো লাগে আর কিন্তু ঘ্রাণ হয়। এখানে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, তাই আমি এ ধরনের আর কোনো মশলাই দিব না। শুধু লাস্টে একটু জিরা বাটা দেবো, জিরা টালা দেব। তো দেখেন আমি মাছ কিন্তু একবারে মাখা মাখা করে শুকাইয়ে নিছি। এরপর হচ্ছে কচুটা দিয়ে দিছি। এখানে কচুতে কোনো ধরনের পানি ব্যবহার করবেন না, কাঁচা কিংবা হচ্ছে কোনো পানিরই দরকার নাই। যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু কচু রান্না করা হয়ে যাবে। তো আসলে এভাবে আমরা কিন্তু কচু মাঝের মাধ্যমে রান্না করে খেয়ে আমাদের কিন্তু যে রক্তের যে চাহিদা, তারপর রক্ত যে পরিষ্কার করে সেটার অভাব কিন্তু আমরা দূর করতে পারি। কিন্তু দেখেন আমরা কিন্তু বাজার থেকে কচু কিনে খাই। আমি কিন্তু আসলে বাজার থেকে কচু কিনে নাই, এটা হচ্ছে গ্রামের আশেপাশে যে আনাচে কানাচে হয়ে থাকে সেখান থেকে বড় বড় কচু নেওয়া হয়েছে, সেখান থেকে আমি এখানে 2টা কচু নিয়ে রান্না করতেছি। দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি উঠে গেছে, তাই না? এরপরে দেখেন আমার কিন্তু পানি দেওয়াই লাগে নাই, এই তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কচু একবারে শুকিয়ে গেছে। এরপর আমি বাগার দিয়ে দিছি। তো বাগারে এখানে আমি প্রচুর পরিমাণে রসুন দিয়েছি থেতো করা, এটাই কিন্তু আলাদা একটা স্বাদ আসে। তাই এভাবে রান্না করে খেয়ে দেখছি এত মজা হয়েছে। এখানে কিন্তু আমি তেঁতুল কিংবা কোনো লেবু ব্যবহার করি নেই। আজকের মতো ভিডিও, ভালো থাকবে।